নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত। প্রতিদিনের মতন আজও হাজির হয়ে গেছি একটি রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে পাঁচমিশালি সবজি। এখানে আমি পাঁচমিশালি সবজির জন্য নিয়েছি পটল, ফুলকপি, মিষ্টি কুমড়ো, ঝিঙে, বরবটি, আলু, টমেটো। এই সবজিটা আমি রান্না করব তেল, মশলা, হলুদ ছাড়াই। তাহলে চলুন দেখে নেওয়া যাক কি করে আমি এই সবজিটা রান্না করি। এখানে আমি কড়াইয়ে পরিমাণ মতন জল বসিয়ে দিয়েছি। জলটা উষ্ণ গরম হয়ে গেছে, মানে ফুটতে শুরুই করেছে। এবারে আমি এখানে দিয়ে দেবো একটা ফোড়ন। এখানে আছে একটু তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর সামান্য একটু হিং। এটা আমি জলের মধ্যে দিয়ে দেব। আর দেব স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ মতো চিনি। যদি তেল, হলুদ, মশলা ছাড়া পাঁচমিশালি সবজির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবারে আমি সমস্ত সবজিগুলো এর মধ্যে একে একে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি ফুলকপি, তারপরে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো, এবারে দিয়ে দিচ্ছি পটল, তার সাথে দিয়ে দিলাম ঝিঙে, এবারে দিয়ে দিচ্ছি বরবটি, তারপরে দিয়ে দিচ্ছি আলু, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো। যদি আপনাদের মনে হয় যে আরো কিছু সবজি মেশাবেন এর সাথে মেশাতে পারেন। এবারে এটা আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 10 মিনিট মতন রান্না করে আমি ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। এবারে ঢাকাটা খুলে দেখব সবজিটা কতটা সেদ্ধ হয়েছে। সবজিটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এই সবজির যে জলটা আছে তার জন্য এখানে আমি একটুখানি 1 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এই কর্নফ্লাওয়ারটা জলে গুলে আমি এই সবজির সাথে মিশিয়ে দেব। তাহলে সবজিটা একটুখানি গাঢ় ভাব আসবে। এটা আমি একটুখানি মিশিয়ে দেব। যাদের খুব অ্যাসিড হচ্ছে, কোনো রকম কিছু খেতে পারছেন না, তারা এই ধরনের সবজি তৈরি করে খান, কোনো রকম অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকবে না। গরম ভাতের সাথে এই সবজি অসাধারণ খেতে। এবারে আমি এখানে একটুখানি গাওয়া ঘি দিয়ে দেব। সবজিটা আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব। যদি এই স্বাস্থ্যকর পাঁচমিশালি সবজি তেল, হলুদ, মশলা ছাড়া রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করুন। ভীষণ সুন্দর খেতে, গরম ভাতের সাথে খান, খুবই ভালো লাগবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।